ये की हुआ, दिने हुआ, राते हुआ, যত हुआ, কেন हुआ। এই তো মাত্র কয়েকদিন আগেই স্বৈরাচার হাসিনা সরকারের প্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের জনজীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছিলেন সালমান এফ রহমান। সেই সালমান এফ রহমান এবার গ্রেপ্তার এড়াতে পুলিশের হাত থেকে বাঁচতে দাড়ি পর্যন্ত কেটে ফেলেছিলেন, তার সাদা চুলগুলো কালো রং করে ফেলেছিলেন। তারপরেও রেহাই পেলেন না তিনি, পুলিশের হাতে আটক হতেই হলো। আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এই কথাই যেন বাস্তবে পরিণত হলো কয়েকদিন আগেই ক্ষমতার অহংকার আর দাম্ভিকতা দেখানো স্বৈরাচার সরকারের প্রতিনিধি সালমান এফ রহমানের ক্ষেত্রে। এই তো মাত্র কয়েকদিন আগেও তার ক্ষমতা আর বিলাসিতার কমতি ছিল না, অথচ আজ বেশভূষা পরিবর্তন করে চোরের মতো পালিয়ে যাচ্ছিলেন তিনি। সেই অবস্থা থেকেই তাকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় সালমান এফ রহমান সম্পূর্ণভাবে দাড়ি কেটে বেশভূষা পরিবর্তন করে পালানোর চেষ্টা চালিয়েছিলেন বলে জানা গেছে। আরও জানা যায় নৌপথে সুন্দরবন দিয়ে কলকাতা যাবার প্ল্যান ছিল সালমান এফ রহমানের, তবে এ সময় তাদেরকে কোস্টগার্ড গ্রেপ্তার করে। পাসপোর্ট দেখে নিশ্চিত হওয়া গেছে সালমান এফ রহমানের পরিচয়। প্রসঙ্গত, সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। আর এমন ক্ষমতাধর একজন ব্যক্তির সর্বশেষ পরিণতি কি হলো তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন।